তিনটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছু বিষয় ঘটছিল। তো আজ কলকাতা হাইকোর্টে একটি বড়সড় ডেভেলপমেন্ট হয়েছে এবং সে বিষয়ে আমাদের সিনিয়র আইনজীবীরা যারা সংশ্লিষ্ট ব্যক্তি তারা আপনাদের কাছে ইতিমধ্যেই জানিয়েছেন। খুব সংক্ষেপে বলতে গেলে বিষয়টা এরকম যে মহামান্য হাইকোর্ট তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে বিতর্ক বলে চিহ্নিত করার চেষ্টা করছিল কোনো কোনো মহল, এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য অনেকের পৈশাচিক আনন্দ হচ্ছিল। তো সেটা হাইকোর্ট বলেছেন যে এই অ্যাকাউন্ট পুরোদস্তুর বন্ধ রাখার মতো উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তো সুতরাং দৈনন্দিন কাজ কর্ম খরচ করা যাবে, স্পেশাল অফিসার দেখবেন, এটা তো একটা পার্ট। আমি আইনের বিষয়টা খুব একটা যাচ্ছি না, তার কারণ ওখানে আইনজীবীরা তারা বিস্তারিত সবটা বলছেন। সব থেকে জরুরি যে বিষয়টি মহামান্য আদালত তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে সেটা হচ্ছে এই যারা আপত্তি করলো, যারা বিপ্লবী সেজে আপত্তি করলো ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করা হোক, ব্যাংক অ্যাকাউন্টে অন্যায় কাজ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিক নয়, এগুলোর যে কি নীচ চরিত্র এদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট আইডেন্টিফাই করে দিয়েছেন, আরে আপনারা তো এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন। অর্থাৎ আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি সেটা কিন্তু আজ মহামান্য কলকাতা হাইকোর্টে বলেছেন। অর্থাৎ যে যারা বিপ্লব করছেন, তৃণমূলের এই অ্যাকাউন্ট খারাপ, তৃণমূলের এই অ্যাকাউন্টের টাকা খারাপ, অথচ দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করুন তো এই বালিশটাটা ঋতব্রতকে, চাটন ঋত, যে তৃণমূলের যে অ্যাকাউন্টটা নিয়ে আপত্তি তোমাদের, সেই অ্যাকাউন্ট থেকে ভোটের আগে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা, 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা, 25 লক্ষ। জিজ্ঞাসা করুন সন্দীপন সাহাকে। তৃণমূলের যে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য তোমরা সই করে জমা দিচ্ছ, সেই অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা। যারা যারা সই করেছে তৃণমূলকে অসুবিধায় ফেলার জন্য ব্যাংক অ্যাকাউন্টে বদনাম দিয়ে, তাদের মধ্যে যারা ভোটে লড়েছে, কেউ জিতেছে কেউ হেরেছে, 25 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। তাহলে এ তো বড় চমৎকার কথা। ভোটের আগে চাটন ঋতরা ভোটে লড়বে মমতাদি অভিষেকের দেয়া প্রতীক নিয়ে, তৃণমূলের দেয়া টাকায় মোট কত টাকা খরচা হয়েছে ওদের এফিডেভিট দেখুন, ইলেকশন কমিশনে আপলোড করা খরচা দেখুন, মোট খরচ কত, কারুর 26 লাখ, কারুর 27 লাখ, চাটন ঋত বোধহয় 26 লাখ। আরে তোমার 26 লাখের 25 লাখ তো তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে গেছে। এখন জিতে যাওয়ার পর তোমাদের লজ্জা করছে না সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য চিঠি দিতে? কিছু লোক আছে, খুব নিচ শ্রেণীর লোক আছে, মানসিকতার নিচ শ্রেণীর লোক আছে, যারা যে থালায় ভাত খায় সেই থালাতে বসে পটি করে। এই চাটন ঋত হচ্ছে সেই ক্লাসে পড়ে। অর্থাৎ ভোটের আগে যে টাকাটা নিয়ে সে ভোটে লড়েছে, নিজের যেটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্ট খারাপ, সেই টাকা খারাপ, টাকা বন্ধ করে দেওয়া হোক। এ মানে কি? এইটা যে আজকে কোর্ট অবজার্ভ করেছেন, এটা অনুমতি দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ অবজারভেশন। আমরা তো বলছি তৃণমূলের যে ফান্ড, এই ফান্ডের কোনো জুরিসডিকশন এখতিয়ার আমার নয়, বা যাদের নয় তাদের নয়, কিন্তু একটা পার্টি তার তো ফান্ড থাকতেই পারে। 1998 সাল থেকে এত এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, শুভানুধ্যায়ী, সমর্থক, তো তাদের একটা ফান্ড থাকবে না? বিজেপির ফান্ড নেই, সিপিএম এর ফান্ড নেই, কংগ্রেসের ফান্ড নেই, অন্য দলের ফান্ড নেই, আমাদের লিগাল এবং অডিটেড ফান্ড। তার মধ্যে যদি কেউ জেনুইন কোনো অভিযোগ আনতে পারেন, পার্টিকে বলতে পারতেন। কিন্তু তার বদলে যারা সবে 2 মাস আগে ওই ফান্ড থেকে 25 লাখ টাকা করে এক একজন নিয়ে ভোটে লড়েছে,
এমএলএ হওয়ার পর চেহারা বদলে গেল। এমএলএ হওয়ার আগে দিদির পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। অভিষেকের চেয়ারের পাশে জায়গা না থাকলে পারলে হাতলে বসে পড়ে, কোলেই উঠে যায়। এমএলএ হয়ে যাওয়ার পর বড় বড় কথা। ফলে কোর্ট আজকে এদের চরিত্রটাকে চিহ্নিত করে দিয়েছে। সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি, মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করছে। মানুষ জিজ্ঞাসা করুন, তুমি এমএলএ হয়েছ 25 লাখ টাকা নিয়ে, তোমার টোটাল খরচা 26, কারুর টোটাল খরচা 27, তুমি নিয়েছো 25 তৃণমূল থেকে, ওই অ্যাকাউন্ট থেকে, আর তুমি জেতার পর বলছো ওই অ্যাকাউন্টে টাকা খারাপ বন্ধ করে দেবে। তুমি টাকাটা ফেরত দিলে না কেন? তুমি টাকাটা ফেরত দিলে না কেন?